জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ মন্ত্রীদের ভয়াবহ কর্মকাণ্ড উঠে এসেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। এতে বলা হয়, ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন। এমন অবস্থায় বাংলাদেশে বিচারের পাশাপাশি আন্তর্জাতিকভাবে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে সাধারণ আন্দোলনকারীদের উপর হত্যাযজ্ঞের নির্দেশ বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারের শীর্ষ মন্ত্রীদের ভূমিকা ছিল অগ্রগামী। পরবর্তীতে বিভিন্ন ভিডিও ফুটেজে তা স্পষ্ট হয়। এবার বুধবার প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বিষয়টি পরিষ্কারভাবে বলা হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিক্ষোভকারীদের দমাতে আরও হেলিকপ্টার চেয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়া বিজেপির কমান্ডারের বরাত দিয়ে এ তথ্য দেওয়া হয়েছে। শেখ হাসিনার মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ নেতা জাতিসংঘকে জানিয়েছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে আন্দোলন প্রতিরোধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বান ছিল একটি বড় ভুল। এর মাধ্যমে সহিংসতা ব্যাপক বেড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন অবস্থায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যাযজ্ঞে জড়িতদের আন্তর্জাতিকভাবেও বিচারের সুযোগ রয়েছে। অপরাধীদের বিচারে আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহিতার পথ রয়েছে, এটি বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের বিচার ব্যবস্থার পাশাপাশি বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতেও পাঠানোর সুযোগ রয়েছে। এছাড়াও জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়, 5 থেকে 15ই আগস্ট সংখ্যালঘুদের উপর 37টি হামলা হয়। তবে এর অধিকাংশই ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।